শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। আজকের এই শাহাদাত বার্ষিকীতে আমাদের যে মনে পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, পরবর্তীতে রাষ্ট্র গঠনে এবং গণতন্ত্র উদ্ধারে তার যে ভূমিকা, এটি জাতি চিরদিন মনে রাখবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। সে কারণেই বাংলাদেশ যদিও মাঝে মাঝে পথ হারিয়ে ফেলে, কিন্তু তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবসময় লড়াই সংগ্রাম করে যায়। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় লড়াই করেছেন। বিএনপি কোনো সময় গণতন্ত্রের ক্ষেত্রে আপোষ করে না। এটি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত দল। সে কারণেই বিএনপির সকল নেতাকর্মী সবসময় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং আমাদের বর্তমান নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও দীর্ঘ লড়াই করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আমরা মনে করি জিয়াউর রহমানের রেখে যাওয়া যে গণতন্ত্র বহুদলীয়, প্রত্যেকটি মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, স্বাভাবিকভাবে সবাই কথা বলবে, কথার মধ্য দিয়ে সমালোচনা থাকবেই। সমালোচনাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্যতা। কিন্তু সাম্প্রতিক সময় কিছু জিনিস আমি লক্ষ্য করে দেখি, গণতন্ত্রের নামে, মুক্ত স্বাধীনতার নামে অশ্লীল অশ্রব্যভাবে একজন আরেকজনকে যে আমরা আক্রমণ করছি, এটি আমাদের কাছে মনে হয় যে খুব সুবাতাস বয়ে আনে না। আমরা আশা করি একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য, একটি স্বাধীন বাংলাদেশ যেহেতু গণতন্ত্রকে সঠিকভাবে রূপ দেওয়ার জন্য সকল স্তরের সকল রাজনৈতিক নেতার দলের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন আমাদের। আমরা মনে করি আমরা শালীনতা বজায় রেখে যেন সমালোচনা করি, সমালোচনা যেন গঠনমূলক হয়। আমরা মনে করি সেই সমালোচনা আমাদের ভুল ত্রুটি আমরা সংশোধন করে আগামী দিনে জিয়াউর রহমানের রেখে যাওয়া বাংলাদেশকে সুন্দর আধুনিক বাংলাদেশ করব। আমাদের আজকে জিয়া সবের হয়তো মৃত্যুবাসী, তাই আমরা দোয়া মাহফিল এখানে করলাম। আল্লাহ তাআলার রহমতে হয়তো গরুর মাংস আমাদের সকল ফকির মিসকিন যা আছে এলাকার গরিব দুঃখী সবাইকে খাওয়াইলাম। সবাই তৃপ্তি মতো খাইছে আল্লাহর রহমতে। আমাদের দুলু ভাই এই যে জিনিসটা যে আবিষ্কার করছে, জিনিসটা সবার জন্য দোয়া নেওয়ার জন্য একটা ব্যবস্থা করছে। তাই আমরা তারেক ভাইয়ের কাছে, আমরা দুলু ভাই, তারেক ভাই এবং আমাদের যে নেতা যে হয়তো জিয়াউর রহমান, খালেদা জিয়া, সকলের জন্য আমরা এখানে যারা লোকজন আছি আমরা সকলের জন্য দোয়া করলাম। এখানে জিয়াউর রহমান আজকে তো ইন্তেকাল আছে, তার জন্য দোয়া শরীর গরিবেরা, আমরা গরিবেরা আসছি দোয়া শরীর করার জন্য। এই দোয়া শরীর করিয়া আমরা খাওয়া দাওয়া করিয়ে তার কাছে আমি দোয়া নিয়ে বিদায় নেব। আপনি দোয়া করবেন যে এই সমকাল আসতে গেলে এই মন্ত্রী যেন আবার আসতে পারে, যে আমরা এই নিয়ত করিয়া এটা আমি পরিকল্পনা নিয়ে থাকবো এখানে। আমি ইনশাআল্লাহ জিয়াউর রহমানের দোয়ায় আমি এটা বলে দিলাম, আপনি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকে যে আমাদের জিয়া রহমান উপলক্ষে যে একটা খাওয়ার অনুষ্ঠানের আয়োজন করছে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে আয়োজনটা করছে, ধন্যবাদ ওনাকে। উনি যেন জান্নাতবাসী হয়, খাওয়া তৃপ্তি করে খাওয়াচ্ছে সবাইকে। ধন্যবাদ ওনাকে অনেক। মৃত্যুবাসী আমাদের ডাকছে, দাওয়াত দিছে, আসছি, আমাদের সন্তুষ্ট করবে, বিদায় দিবে, দোয়া দিছি। আর কিছু বলবো? আমাদের জিয়ার আজকে মৃত্যু হচ্ছে, আমরা জনগণ তাদের জন্য অনেক কিছু দোয়া করতেছি, নিয়ত করছি। আল্লাহ তাকে বেহেশতবাসী করুক। আল্লাহ তুমি তাকে বেহেশতবাসী করিও আল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করব। ইনশাল্লাহ আমরা খুব মন ভরে দোয়া করলাম উনি যেন ওইভাবে এই 5টি বছর কাটাইতে পারে। হ্যাঁ, মৃত্যুবার্ষিকী দোয়া ইনশাল্লাহ করছি, ওনাকে যেন আল্লাহ
বেহস্তবাসী করেন, ওনাকে যেন আল্লাহ মানে বেহস্তের উৎস মাকাম দান করেন। এই জন্য জিয়া রহমানকে আমরা ওনার জন্য প্রাণ ভরে দোয়া করছি ইনশাল্লাহ। জিয়া রহমানের মৃত্যুবাসী, তার দোয়ায় আমরা কবুল করি, খাইলাম তার খানা। আল্লাহ রহম তার ছাওয়া পোয়া আমার মন্তুরি ভাই, তার জন্য জিউ ঢালি দিছি, তারে থাকি আমাকে খোয়াইল খানা। হ্যাঁ দোয়া করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি রহম করো, বালা মুসিবত দূর করে দাও, আমাকে যে নিয়তে খোয়াইলো ওই নিয়তে তুমি আমার পূরণ হয়ে যায়। আর কি বা কম আমরা ভাত পাইনি, প্লেট পাইছি আর পানি